আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে গাজীপুরে এখন উৎসবের আমেজ। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপ সাজসজ্জা সবখানেই চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। ইকবাল সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। গাজীপুর জেলা ও মহানগরের বেশিরভাগ পূজা মণ্ডপ নির্মাণের কাজ প্রায় শেষ। দিনরাত চলছে প্রতিমা সাজানোর কাজ। প্রতিটি প্রতিমা আকর্ষণীয় করে তোলার চেষ্টা কারিগরদের। শেষ মুহূর্তে রং তুলি আর অলঙ্করণে ব্যস্ত কারিগররা। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য নানা পরিকল্পনা রয়েছে পূজার আয়োজকদের। তারা আশা করছেন শান্তিপূর্ণ পরিবেশে উৎসব শেষ হবে। ডেকোরেশন থেকে ধরে আমাদের মূর্তির সাজসজ্জা থেকে ধরে সবই এখন পর্যন্ত সুন্দর করে হচ্ছে। আমাদের সুন্দরভাবে পূজা উদযাপন করবো আমরা আশা করতেছি সবাই। নানানমুখী ষড়যন্ত্র চলছে, যে কারণে আমাদের এবার পূজায় একটু নিরাপত্তাটা অতীতের তুলনায় এবার জোরদার করতে হবে। আর উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় কড়া নজরদারির আশ্বাস দিয়েছে পুলিশ। প্রতিটি মণ্ডপে থাকবে সিসিটিভি ক্যামেরা, টহল টিম ও পর্যাপ্ত পুলিশ সদস্য। 24 ঘন্টা আনসার থাকবে। আর প্রত্যেকটা মণ্ডপে তো আমাদের পক্ষে একদম স্থায়ীভাবে পুলিশ দেওয়া সম্ভব না, কিন্তু আমাদের 24 ঘন্টায় পুলিশের আপনার নজরদারি পেট্রোলিং থাকবে। আমাদের লোকজন যাবে আসবে, নজরদারি এটা থাকবেই। একই সাথে আমাদের তো ওভার ফোন যোগাযোগও থাকবে। এদিকে মহানগরের মণ্ডপগুলোকে ঘিরে চলাফেরা ও আলোকিত করা সহ নানা বিষয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। রাস্তাঘাট এবং মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য এবং রাতে আলোর ব্যবস্থা করার জন্য যা কিছু করার সেটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং অলরেডি আমরা গত 3 দিন ধরে এই কার্যক্রমে আমাদের সিটি কর্পোরেশনের কর্মী বাহিনী কাজ করে যাচ্ছে। আর আমরা মণ্ডপকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি শুভেচ্ছা অনুদান প্রদান করছি। সেটি হচ্ছে প্রত্যেকটা মণ্ডপের জন্য 30,000 টাকা করে। গাজীপুরে এবার 340টি ও মহানগরে 121টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। মনিরা কাজুরি, 71। গাজীপুরে পূজার প্রস্তুতির খবর জানবো দর্শক। এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী ইকবাল সরকার যুক্ত হচ্ছেন। ইকবাল, প্রতিমা তৈরির কাজ কোন পর্যায়ে আছে একটু জানতে চাই, আর পূজার আয়োজন কেমন দেখছেন সেখানকার, এবং মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানিয়ে দেবেন। লিনিয়া, গাজীপুরে পূজার আয়োজন, পূজার প্রস্তুতি প্রায় শেষ দিকে। তবে মন্দিরগুলিতে কোথাও কোথাও একটু আতঙ্ক রয়েছে, যেহেতু মাত্র কয়েকদিন আগে কাশিমপুরের একটি পূজা মণ্ডপে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর হয়েছে। সেই ঘটনা অবশ্য পরবর্তীতে 2 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এরপরও জেলা জুড়ে বা মহানগর জুড়েই এক ধরনের শঙ্কা রয়েছে তাদের মধ্যে, পূজারীদের মধ্যে, আয়োজকদের মধ্যে, যে কোনো অঘটন ঘটে কিনা। সেই জন্য পূজা মণ্ডপগুলি রাতের বেলায় কঠোর নিরাপত্তার মধ্যে তালা দিয়ে রাখা হচ্ছে এবং পরবর্তীতে যখন লোকজনের সমাগম ঘটছে তখনই তারা সেটা খুলে দিচ্ছেন। আর জেলা শহর থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত গাজীপুরের 550 মতো মন্দিরের প্রস্তুতি চলছে পুরোদমে। অধিকাংশ মণ্ডপের যে প্রতিমা সেটা নির্মাণ কাজ শেষ হয়েছে। কোথাও কোথাও শেষ মুহূর্তের যে রং দেওয়ার কাজ কিংবা অলঙ্কারাদি বা শাড়ি পরানোর সেই কাজগুলি রয়েছে। প্যান্ডেল যেটা বাইরে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা বাকি রয়েছে, বা আলোকসজ্জার কাজটা বাকি রয়েছে, গেটের কাজগুলি বাকি রয়েছে। আর তাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে বা তাদের নিরাপত্তা জোরদার করার দাবি রয়েছে। গাজীপুরের সবচেয়ে পুরানো একটি মন্দির, প্রায় 150 বছরের, যেটা মাধববাড়ি দুর্গা মন্দির, সেখানকার আয়োজক কমিটির যে সাধারণ সম্পাদক এই মণ্ডপের, তিনি রয়েছেন আমাদের সাথে। তার সাথে একটু কথা বলবো যে আপনাদের কিরকম প্রস্তুতি বা এবার বাড়তি কোনো নিরাপত্তা দাবি করছেন? আমাদের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। তো একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই জন্য আমাদের এখানে কখনো ঘটেনি। আমাদের এখানে সবসময় ভালোভাবে আমরা অনুষ্ঠান করেছি এবং আয়োজন আমাদের সুন্দর হয়েছে। তো আমরা আশা করতেছি যে আমাদের আয়োজনটা খুব সুন্দর হবে এবং আমরা ভালো করে অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করতে পারবো। এই আমাদের প্যান্ডেলের কাজগুলো সব হয়েছে। এখন হচ্ছে রঙের কাজটা শেষের দিকে আমাদের মূর্তি প্রতিমার। তো এটা এখন আমাদের প্রস্তুতি শেষের দিকে, আমাদের আয়োজন শেষের দিকে শুরু হচ্ছে। তো আপনাদের কি কি ধরনের আয়োজন রয়েছে, কি কি অনুষ্ঠান রয়েছে, একটু যদি বিস্তারিত তুলে ধরেন। আমাদের দাবি আপনাদের প্রশাসনের প্রতি দাবি যেন আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারি তাদের সার্বিক সহযোগিতায়। এটা আমাদের তাদের কাছে আমরা কামনা করছি আর কি, যেন সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি আমাদের সহযোগিতা এবং সবার সহযোগিতায়। আপনাদের কবে থেকে একেবারে শেষ পর্যন্ত কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? আমাদের হচ্ছে পঞ্চমী থেকে শুরু হচ্ছে। পঞ্চমী থেকে অনুষ্ঠান শুরু, রবিবার থেকে।
তো দশমী পর্যন্ত হচ্ছে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, তো বিজয়া দশমীর দিন থেকে আমাদের অনুষ্ঠান শেষ হবে, সমাপ্ত হবে। ধন্যবাদ। লিনিয়া শুনছিলেন তাদের প্রস্তুতির কথা, জানিয়েছেন যে প্রায় প্রতিটা মণ্ডপেই বা মন্দিরেই তাদের দুর্গোৎসবের জন্য নানা আয়োজন রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, পূজা অর্চনার পাশাপাশি আলোকসজ্জায় সজ্জিত করা হবে এবং বাইরে বিশাল তোরণ লাগানো হচ্ছে সব জায়গায়। নিরাপত্তাও কঠোরভাবে যাতে ব্যবস্থা করা হয় সেই জন্য তারা দাবি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে। সার্বিক ব্যবস্থাপনায় তারা রয়েছেন। সিটি কর্পোরেশন বা সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা মণ্ডপে অনুদান দেওয়া হচ্ছে তাদের এই উৎসবের জন্য। সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে আলাদা 2 জন করে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক কর্মী থাকবে এবং যাতে প্রত্যেকটা মণ্ডপে যাতায়াতের সুবিধা হয় সেই জন্য রাস্তাঘাটের তারা সংস্কার করছেন এবং তারা বাইরে যাতে লাইটিংয়ের ব্যবস্থা করতে পারেন। ইকবাল আহমেদ সরকার, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুর থেকে সহকর্মী ইকবাল সরকার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।